আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমরা মুসলিম হিসেবে জানি যে শুক্রবার আমাদের জন্য একটি বিশেষ দিন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কেন অন্য কোনো দিনের চেয়ে জুম্মার গুরুত্ব এত বেশি? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করব এবং কোরআন ও হাদিসের আলোকে জুম্মার দিনের অসাধারণ ফজিলতগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই জেনে রাখা ভালো, জুম্মা শব্দটি আরবি শব্দ জামা থেকে এসেছে, যার অর্থ একত্রিত হওয়া বা সমবেত হওয়া। এই দিনে মুসলিমরা মসজিদে একত্রিত হয় বিশেষ জুম্মার নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুম্মার 9 নম্বর আয়াতে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই আয়াত থেকেই বোঝা যায় যে আল্লাহ নিজেই এই দিনটিকে বিশেষভাবে মনোনীত করেছেন এবং এই দিনে তার স্মরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছেন। প্রিয় দর্শক, জুম্মার দিনের গুরুত্ব শুধু কোরআনেই নয়, অসংখ্য হাদিসেও এর মহিমান্বিত বর্ণনা পাওয়া যায়। আসুন কিছু গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই। 1. সর্বশ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করানো হয়েছিল। সহিহ মুসলিম। এটি প্রমাণ করে যে জুম্মার দিন সৃষ্টির সূচনা থেকে এক মহৎ ও ঐতিহাসিক দিনের সাক্ষী। 2. ক্ষমা লাভের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে, উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি থাকে, তারপর মসজিদে গিয়ে অন্যদের কাঁধ ডিঙিয়ে যায় না এবং যতটুকু সম্ভব নামাজ আদায় করে, অতঃপর ইমাম খুতবা দিলে নীরব থাকে, তার এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। এই হাদিসটি জুম্মার দিনে ইবাদতের মাধ্যমে গুনাহ মাফের এক বিশাল সুযোগের কথা বলে। 3. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দার দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তা দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়ে যখন মুসলিমরা নিজেদের অভাব ও চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারে। অনেক উলামা মনে করেন এই সময়টি আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় থাকে। এখন প্রশ্ন আসতে পারে, কেন জুম্মার দিনই এত গুরুত্বপূর্ণ, অন্য কোনো দিন কেন নয়? এর পেছনে কিছু শক্তিশালী যুক্তি রয়েছে। 1. ঐতিহাসিক ও সৃষ্টিগত তাৎপর্য। আমরা হাদিস থেকে জানলাম যে আদম আলাইহিস সালামকে জুম্মার দিন সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ ও বের করানো হয়েছিল। কিয়ামতের দিনও জুম্মার দিনেই হবে। এই ঐতিহাসিক ঘটনাগুলো জুম্মার দিনকে এক অনন্য মর্যাদা দিয়েছে। 2. সাপ্তাহিক মিলন ও ঐক্য। জুম্মার নামাজ মুসলিম উম্মার মধ্যে একতা ও সংহতি সৃষ্টি করে। সপ্তাহের অন্যান্য দিনে মানুষ হয়তো নিজ নিজ এলাকায় নামাজ পড়ে, কিন্তু জুম্মার দিনে বড় জামাতে একত্রিত হয়ে পারস্পরিক কুশল বিনিময় এবং মুসলিম ভাইদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ পায়। এটি মুসলিম সমাজের জন্য একটি সাপ্তাহিক পুনর্মিলনের দিন। 3. আধ্যাত্মিক পরিশুদ্ধি। জুম্মার দিনের আমলগুলো বিশেষভাবে গুনাহ মাফ ও নেকি অর্জনের সুযোগ করে দেয়। গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, মসজিদে যাওয়া, খুতবা শোনা, এই প্রতিটি কাজই বান্দাকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করে। 4. শিক্ষামূলক গুরুত্ব। জুম্মার খুতবা একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক মাধ্যম। ইমাম সাহেবরা খুতবার মাধ্যমে দ্বীনি জ্ঞান, সমসাময়িক বিষয়াবলী এবং মুসলিম সমাজের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন, যা মুসলিমদের জ্ঞান বৃদ্ধি ও চারিত্রিক উন্নতির জন্য অত্যন্ত সহায়ক। 5. বিশেষ বরকত ও রহমত।
আল্লাহ তাআলা এই দিনকে তার বিশেষ রহমত ও বরকতের জন্য নির্বাচন করেছেন। এই দিনে দান সাদকা, জিকির আজকার এবং অন্যান্য নফল ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে এই মহান দিনে আমাদের কি কি আমল করা উচিত? 1. গোসল করা, জুম্মার নামাজের জন্য গোসল করা সুন্নত। 2. পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সম্ভব হলে নতুন বা উত্তম পোশাক পরিধান করা। 3. সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া। 4. সওয়াব লাভের নিয়তে আগেভাগে মসজিদে যাওয়া, যত আগে মসজিদে যাবেন তত বেশি সওয়াব। 5. সূরা কাহফ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত আলো বিকিরিত হবে। 6. বেশি বেশি দুরূদ পাঠ করা। জুম্মার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। 7. খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবা চলাকালীন চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। 8. দোয়া করা, দোয়া কবুলের বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে বিনয় সহকারে দোয়া করা। পরিশেষে বলতে চাই, জুম্মার দিন শুধুমাত্র একটি সাপ্তাহিক ছুটির দিন নয়, বরং এটি মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এই দিনে ইবাদত বন্দেগী, আল্লাহর স্মরণ এবং মুসলিমদের মিলন, এই সব কিছুই এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। আসুন আমরা জুম্মার দিনের এই ফজিলতকে গুরুত্ব সহকারে অনুধাবন করি এবং এর সদ্ব্যবহার করে আল্লাহর নিকটত্ব অর্জন করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং জুম্মার দিনের গুরুত্ব সম্পর্কে আপনাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।